So, good evening, friends. আমরা আলোচনা করছিলাম স্টোমাক চ্যাপ্টার। স্টোমাক চ্যাপ্টার আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচনা আরম্ভ হবে পেইন থেকে। পেইন, পেজ নাম্বার 511। পেইন, পেইনস অফ অ্যাবডোমেন। আমি প্রথমে বারবার বলেছি অ্যালেন স্কিনট কেনস রেপার্টরি মনে রাখার ফর্মুলা। চ্যাপ্টার মুখস্থ রাখতে বলেছি, বারবার বলেছি চ্যাপ্টার মুখস্থ রাখতে হবে যেন চটপট বের করতে পারা যায়। মাইন্ড, ভার্টিগো, হেড। মাইন্ড, ভার্টিগো, হেড। আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অফ হিয়ারিং। ফেস, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, urinary organs, genitalia male, genitalia female, larynx and trachea, respiration, cough, expectoration, chest, back, extremities. এবারে ঘুম, sleep and dreams. তারপরে শীত, চিল, ফিভার, পারস্পিরেশন, স্কিন, জেনাইটিস। অ্যান্ড রুব্রিক কি প্যাটার্ন আছে? ড্রাগস ইন জেনারেল, সাইটস, টাইম অ্যান্ড কন্ডিশনাল সিমটমস অর সার্কামস্টেন্সিয়াল সিমটমস। সো 511 নম্বর, স্টোমাক, পাকস্থলী। তার পেইন ইন জেনারেল, যত রকম ওষুধ আছে দেখা গেছে। তারপরে তার সাইটস অ্যান্ড টাইম। তো স্টোমাকের আর সাইড কিছু দেয়নি, অ্যাবডোমেনের ক্ষেত্রে সাইড পাওয়া যাবে। সো টাইম, টাইম আরম্ভ হচ্ছে, দেখো 511 নম্বর পেজের উপর থেকে আরম্ভ হচ্ছে। বেড ইন, ইটিং আফটার, ফাস্টিং হোয়াইল, রাইজিং অন, ইটসেট্রা ইটসেট্রা। আফটারনুন, আফটারনুন অ্যাগ্রাভেশন। দি মোস্ট ক্যারেক্টারিস্টিক রেমেডি ইজ লাইকোপোডিয়াম। So, lycopodium, afternoon aggravation. Evening aggravation, pulsatilla first grade. Afternoon aggravation, lycopodium first grade. Evening aggravation, page number 511, যারা এখনো বই খোলেনি দেখতে বলছি, pulsatilla first grade. And pulsatilla, many of the complaints aggravates in the evening, সন্ধ্যেবেলা, টুইলাইট, গোধূলি লগ্ন, সূর্যাস্তের পরে 1-2 ঘন্টা, সন্ধ্যে 6টা, 7টা, 8টা। দিস ইজ দি aggravation time of pulsatilla. So, evening aggravation is a characteristic of pulsatilla, phosphorus, etc. পরের পেজে 512 পেজে রাত 2টোর সময় পেট ব্যথা বাড়ে, মেডোরিনাম, লাইকোপোডিয়াম, আর্সেনিক, ক্যালিকার। আমরা জানি যে আর্সেনিকের রাত 12টা, 1টা, 2টোর দিকে বাড়তে পারে। আমরা জানি যে ক্যালিকার রাত 2টোর সময় বাড়তে পারে। কিন্তু উইদাউট রেপার্টরি আমাদের মনে রাখা সম্ভব ছিল না। আমরা জানতাম না যে মেডোরিনাম ইজ এ ফার্স্ট গ্রেড সিমটম অব রাত 2টোর সময় পেট ব্যথা, 2 AM অ্যাগ্রাভেশন। প্রত্যেক দিন রাত 2টোর সময় পেট ব্যথা হতো, কখনো 2:30। এবারে ভুল হয় কোথায়? 2:15 হতে পারে, 2:30 হতে পারে, একটু আগে হতে পারে, অ্যারাউন্ড। সো কাঁটায় কাঁটায় মেডিকেল সায়েন্স কখনো হবে না। রাফলি অ্যাবাউট, পারহ্যাপস, জেনারেলি এক্সপেক্টেড, মোর অর লেস। সো 2টোর সময় পেট ব্যথা, রাত 2টোর সময় পেট ব্যথা ইজ এ স্ট্রংগেস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম অফ মেডোরিনাম। আমরা রেপার্টরি না দেখলে জানতে পারতাম না। রেপার্টরিতে ফার্স্ট গ্রেড এসেছে কেন? বহু পরীক্ষিত সিমটম, বহু জায়গায় পাওয়া গেছে, সেটাই হেরিং গাইডিংসে দিয়েছে এবং উনি হেরিং গাইডিংস থেকে নিয়েছেন। সো দিস ইজ এ ফার্স্ট গ্রেড সিমটম, মেডোরিনাম। এই টাইম যে শেষ হয়ে গেল, এবার আমাদের কন্ডিশনাল সিমটমস আরম্ভ হচ্ছে, A to Z, যার মধ্যে কজেশন আছে, যার মধ্যে সেন্সেশন আছে, যার মধ্যে মডালিটিস, আই মিন অ্যাগ্রাভেশন অ্যান্ড অ্যামিলিওরেশন, worse or relief factors are there.
And concomitant symptoms, I have repeatedly told you that symptoms which is accompanied by, correlated by main symptom, not comes in other times, অন্য সময় আসে না, অঙ্গাঙ্গিভাবে জড়িত মেন সিমটমের সাথে, that is called concomitant. And there is no pathology behind it. প্যাথোলজি দিয়ে বিচার করা যায় না। কাশির সময় হাঁটুতে ব্যথা হবে কেন, কোনো প্যাথোলজি বা প্র্যাকটিস অফ মেডিসিনে বইয়ে লেখা নেই। That is concomitant. So all the concomitants, aggravations and ameliorations come under this chapter, circumstantial symptoms. A acid chapter, টক বেশি খাওয়ার পরে যদি পেট ব্যথা করে, anti-incrude is the remedy. So general aggravation from sour, any gastric troubles, any gastric ailments, either it may be nausea, it may be vomiting, it may be diarrhea, it may be hicca, any complaints caused by taking sour, anti-incrude is the main remedy. And the keynote symptom of anti-incrude is a thick, milky, white coating tongue. জীবের উপরে মোটা সাদা দুধের স্বর বা প্রলেপ দেওয়া আছে। দিস ইজ দ্য রেড লাইন সিমটম অফ দ্য ড্রাগ। কিছু কিছু ওষুধের রেড লাইন সিমটম থাকে, সেটাই মেন সিমটম। তাই বলে সেটা না পেলে কি দেব না? নিশ্চয়ই দেব। অনেকের ধারণা ভুল আছে যে ফেসবুকে জিজ্ঞাসা করে লাইকোপোডিয়াম রাইট সাইডেড, বাঁদিকে দেব না। তো অবাক কথা, ইট ইজ এ রাইট সাইডেড রেমেডি। রাইট সাইড অ্যাগ্রাভেটস, একটা সিমটম, এটা একটা সিমটম। কি সিমটম? ফিজিক্যাল জেনারেল সিমটম। তাহলে একটা ফিজিক্যাল জেনারেল সিমটম রোগীর ডান দিকে বাড়ে, রোগীর যদি আরো 10টা ফিজিক্যাল জেনারেল সিমটমস বাঁ দিকের হয়, পেট ব্যথা ডান দিকে হচ্ছে, কোথায়? সব সময় ডান দিকে হচ্ছে পেট ব্যথা। রোগী যদি বলে তার টাইট এরকম নেক টাই সহ্য করতে পারে না, টাইট ব্লাউজ পছন্দ করে না, টাইট অন্তর্বাস পছন্দ করতে পারে না, রোগী যদি সাসপিসিয়াস হয়, রোগী যদি রিলিজিয়াস মাইন্ডেড হয়, রোগী যদি জেলাস হয়, রোগী যদি ঘুমের পরে বাড়ে, matters little about the aggravation of right side. So right side is a symptom, একটা সিমটম। কি সিমটম? মেন্টাল সিমটম নয়। কি সিমটম? জেনারেল সিমটম। কি জেনারেল? ফিজিক্যাল জেনারেল। আরো 10টা ফিজিক্যাল জেনারেল আমার ল্যাকেচিস্টকে ইন্ডিকেট করছে। আমি লাইকোপোডিয়ামে পড়ে থাকবে কেন ডান দিকে পেট ব্যথা বলে? এই সাধারণ বুদ্ধি কেন আসে না? আদার ফিজিক্যাল নেই, রাইট সাইডের অ্যাগ্রাভেশন। পেট ব্যথা ডান দিকে বাড়ছে, মাথা ব্যথা ডান দিকে বাড়ছে, পায়ের ব্যথা ডান দিকে বাড়ছে। সো রাইট সাইডের মেডিসিন স্যার, লাইকোপোডিয়াম দেব। কিন্তু এই 3টে সিমটম কি হলো? পেট ব্যথা, মাথা ব্যথা, পায়ের ব্যথা, 3টেই পার্টিকুলার সিমটম। আর রাইট সাইডের অ্যাগ্রাভেশন 3টিকে যোগফল করে একটা করে নিলাম রাইট সাইড অ্যাগ্রাভেশন ফিজিক্যাল জেনারেল। তাহলে 3টে পার্টিকুলার, আর 3টে পার্টিকুলারকে অ্যানালিসিস করে একটা জেনারেল করলাম রাইট সাইড অ্যাগ্রাভেশন। লাইকোপোডিয়াম ভাবছ? রোগীর যদি ফিক্সড আইডিয়া থাকে, তার ওয়াইফকে সন্দেহ করে, যেখানে যায় অন্য লোকের সাথে ঘুরছে ডাক্তারবাবু, সবাই বোঝাচ্ছে বুঝছে না, না ঘুরছে, ফিক্সড আইডিয়া, শরীরে আঁচিল ভর্তি, ছুঁয়ো না আমার শরীর ভেঙে যাবে, কাঁচ দিয়ে তৈরি গো, অ্যাজ ইফ দি বডি উইল বি ফেল, ভেঙে যাবে। ইট ইজ মেড আপ বাই গ্লাস। The burning urination at the close of urination, burning pain in the urethra at the close of urination, slow and sluggish, ধীর স্থির, ফিক্সড আইডিয়া, আঁচিল ভর্তি, ফ্যামিলি হিস্ট্রি সাইকোসিস, হাঁপানি ছিল মা বাবার, দাদার ছিল বাতের ব্যথা, a full of psychosis. So on the miasmatic analysis, other mental symptom analysis, the patient belongs to Thuja.
তাহলে ডান দিক আমার এগুলো বুঝতে হবে, এগুলো অনুধাবন করতে হবে। এগুলো বাইরের কেউ বুঝিয়ে দিতে পারবে না, নিজের ইন্টারপ্রিটেশন করতে হবে। তাহলে আমার পার্টিকুলার থেকে জেনারেল দাম বেশি, একটা জেনারেল থেকে 10টা জেনারেলের দাম বেশি, 10টা কেন 100টা জেনারেলের থেকে একটা স্ট্রংগেস্ট মেন্টালের দাম বেশি, 50টা বাজে মেন্টালের থেকে একটা মেন্টালের উইলের দাম বেশি। উইল, ইচ্ছা, আমার ইচ্ছা আমি সুইসাইড করব, আমি 3বার অ্যাটেম্প নিয়েছিলাম, আমাকে বাড়ির লোক ধরে ধরে নিয়ে এসছে, তার দাম সব থেকে বেশি। So this is called gradation of symptoms. This is called analysis of symptoms. This is called evaluation of symptoms. This is called interpretation of symptoms. This is called value of symptoms. If you do not know the clue of validity of symptoms in homeopathy, you will be fruitless. Step by step. এখানে যেমন আমাদের পশ্চিমবঙ্গে অর্গানাইজড পার্টি ছিল বামফ্রন্ট, তাদের একটা সিস্টেম ছিল। লোয়ার লেভেল, গ্রাম লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল, সেখানে বিচার না পেলে কোনো অসুবিধা হলে ডিভিশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, রাজ্য লেভেল, স্টেট লেভেল, তারপরে কান্ট্রি লেভেল, একটা সিস্টেম। সো হোমিওপ্যাথিক সিমটমস আর লাইক দোজ সিস্টেমস। পার্টিকুলার দাম বেশি দেবো পিকিউলিয়ার হলে, তার থেকে যদি জেনারেল বেশি ইম্পর্টেন্ট পাই তার দাম দেবো। জেনারেলের থেকে স্ট্রং মেন্টাল পেলে পরপর বাতিল হয়ে যাবে, পার্টিকুলার ফেলে জেনারেলের দাম দেবো। জেনারেলের থেকে যদি মেন্টাল বেশি ইম্পর্টেন্ট পাই তার দাম দেবো। মেন্টালের আবার ক্লাসিফিকেশন আছে, উইল, ইন্টেলেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, মেমোরি ইটসেট্রা। উইল, ইচ্ছা, ইচ্ছা। খোকার ডেকে সুধায় মাকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে মা কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। ইচ্ছা, ডিজায়ার, desire to suicide or a mate not himself, desire to suicide but fear to die, naja naxbam, desire to destruct the thing, জিনিস মেরে ভেঙে চুরে ফেলে দেবো, tarantula hispania, stramonium, belladonna, tuberculinum, কারণ গলা কেটে দেবো, গলা কেটে দেবো, হিপার সালফার মার্কুরিয়াস। ইচ্ছা। সো উইল, ইচ্ছা। সো সিমটমস গ্রেডেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। অনেকে বলে এই বই ভালো, ওই বই ভালো, মুখ বলছে যা, অনেক বইয়ের গ্রেডেশন নেই। তুমি বুঝবে কি করে সেটা থার্ড গ্রেড কি ফার্স্ট গ্রেড? কোনো জায়গায় একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে কেনকে বলেছিল, হুজুর আমি এইটা পেয়েছি, নোট হয়ে গেছে। উনি থার্ড গ্রেডে রেখে দিয়েছেন, অন্যায় কিছু করেননি, যে পাওয়া গেছে। যখন বলেছে অথেন্টিক একটা লোক বলছে, একজন মাত্র বলেছে থার্ড গ্রেডে থাক, 10 জনে বলেছে ফার্স্ট গ্রেড। তাহলে গ্রেডেশন না হলে তুমি বুঝবে কি করে কোনটার কতটা দাম? 100 জন বলেছে ফার্স্ট গ্রেড, 50 জন বলেছে সেকেন্ড গ্রেড। তো সেকেন্ড গ্রেডের দাম নেই, যারা সেকেন্ড ডিভিশনে পাস করেছে সেগুলো পাস নয়। তাহলে আমি বই লিখবো শুধু ফার্স্ট গ্রেডের সিমটম, কেনটা কালো মোটা মোটা আছে ওইগুলোই দেবো, আরগুলো দাম বুঝবো না। তার মানে আমি অ্যানালিসিস বুঝিনি, তার মানে আমি ইভালুয়েশন বুঝিনি, তার মানে আমি গ্রেডেশন বুঝিনি, তার মানে আমি হোমিওপ্যাথির মানেই বুঝিনি। আমি বই লিখছি শুধু ফার্স্ট গ্রেডের সিমটমস। সো মেডোরিনাম aggravates at 2M. So টক খাওয়ার পরে, সো রেড লাইন সিমটম বলতে গিয়েছিলাম, অ্যান্টিমক্রুডেট,
thick, milky white coating tongue. Red line symptoms of antium-tart. When the patient coughs, it appears that there is large collection of mucus in the bronchi. রোগী যখন কাশছে মনে হচ্ছে ঘর ঘর করছে, অনেক কিছু জমে আছে, অনেক মাল মেটেরিয়াল আছে, ঘর করছে, র্যাটলিং সাউন্ড, রালস। ইট সিমস যেন মনে হয় মাস উড বি এক্সপেক্টোরেটেড, অনেক বেরিয়ে যাবে, বাট নাথিং কামস আপ, কিচ্ছু বেরোয় না। দিস ইজ দি স্ট্রংগেস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম অফ অ্যান্টিম-টার্ট। Profuse purging, profuse vomiting, profuse sweat is the characteristic symptom of Bacterium album. Oversensitiveness, over chilliness, over irritability, অসম্ভব রাগ, অসম্ভব সেন্সিটিভিটি, ও ঠান্ডার ভয়, ওই ঘর থেকে আসছে, জানলার ওই ফোকর দিয়ে আসছে, গ্রেট ইরিটেবিলিটি, ইরিটেশন, hypersulfur, characteristic symptoms are there. মন মেজাজ খারাপ, হাঁড়ির কালি, জীবনে হাসে না, কেউ হাসতে দেখে না, জীবন যেন ভেঙে পড়েছে, কিছু ভালো লাগে না। রাত দিন দেখছে এরকম পেশেন্ট, কত দেখছি। আমি মরবো, আমার দ্বারা কিছু হলো না, কিছু করতে পারলাম না, আমার জীবন বৃথা। রাত দিন এই ধ্যান, এই কল্পনা, এই রকম পেসিমিস্টিক, তার মধ্যে কোনো অপটিমিস্টিক ব্যাপার নেই। There is no hopeful, there is hopeless, or metallicum. So, characteristic symptoms. Ineffectual urging for stool and urination. বারবার পায়খানা প্রস্রাব পাচ্ছে, সে যে রোগই হোক না কেন, হোক জ্বর, হোক কাশি, হোক সর্দি, হোক ম্যালেরিয়া, হোক টাইফয়েড, খালি পায়খানায় যেতে ইচ্ছে করছে আর আসছি, যাচ্ছি আর আসছি, ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ নাক্স ভম। উইথ চিলনেস, শীত ভাব, সবসময় শীত, জ্বরের সব সময়, যখনই জ্বর আসুক মুড়ি দিয়ে ঘুমাবে, মুড়ি দিয়ে শুয়ে থাকবে, ক্যারেক্টারিস্টিক সিমটম অফ নাক্স বম। ইনডিফারেন্ট, কিছু ভালো লাগে না, আমার শরীর নষ্ট হয়ে গেছে, আমার শরীর শেষ হয়ে গেছে, আমি আর বাঁচবো না, আমার লাংস খারাপ হয়ে গেছে, আমার কিডনি খারাপ হয়ে গেছে, আমার নাইট ফলস হয়ে ব্রেনের ঘিলু নষ্ট হয়ে গেছে, ডাক্তারবাবু আমাকে কি করে সারাবেন? ডিপ্রেশন অ্যান্ড ইনডিফারেন্স রানস থ্রু দি রেমেডি হুইচ কজেস দ্য ফিজিক্যাল এলিমেন্টস অ্যাসিড ফস আর ফসফরিক অ্যাসিড। এই না বুঝলে প্রেসক্রিপশনে করা যাবে না। ফিজিক্যাল সিমটমস কামস ডিউ টু মেন্টাল কজ। আমার এই জন্যে হয়েছে, আমি শেষ হয়ে গেছি। So, acid phosphoric acid. রাত দিন সেক্সুয়াল চিন্তা, 20 বছর 22 বছরের ছেলে পৃথিবীর আর কিছু বোঝে না, ওই ব্লু ফিল্ম দেখবে, ওই ছবি দেখবে, ওই মেয়েদের তাকাবে, ওই ধ্যান জ্ঞান, একটু সময় পেলে হস্তমৈথুন করছে, মাস্টারবেশন করছে, মুখ চোখ ভেঙে যাচ্ছে, কারোর দিকে তাকাতে পারছে না, আড়ে তাকাচ্ছে, রেগে যাচ্ছে, স্ট্রাপিসেগ্রিয়া। সো বেসিক সিমটমস একটা ড্রাগের ধরে রাখতে হবে। ওভার সেন্সিটিভনেস, শরীরের ভিতরে এরকম সেন্সিটিভনেস যে আমাকে হাত দিলে মরে যাবো, ওরে বাবা কি ব্যথা, আর পাচ্ছি না, এই বাচ্চাকে ধর, আর নিকা মনছে না। মেন্টালি ফিয়ার টু টাচ, বিকজ হিজ বডি ইজ ভেরি মাচ সেন্সিটিভ। বাচ্চা আসার আগে লাফিয়ে ওঠে, কেউ কাছে আসার আগে লাফিয়ে ওঠে, এই দেখি আর্নিকা কত বাতের ব্যথা সারালাম। আবার কাছে আসার আগে লাফিয়ে ওঠে, এই আসিস না, তুই পা ধুয়েছিস, হাত ধুয়েছিস, তোমার হাতে নোংরা, একটু জামাটা বাইরে রাখো, জুতোটা বাইরে রাখো, তাই কাছে আসতে দেয় না। থুজা, প্রেজুডিসড। schizophrenic. So different medicines, characteristic symptoms and red line symptoms you should know. Constriction sensation, কোথাও যেন কনস্ট্রিকশন হয়ে গেছে, চেপে ধরছে, সাঁড়াশি দিয়ে আটকাচ্ছে, হোক না হাতের ব্যথা, হোক বাতের ব্যথা, হোক পায়ের ব্যথা, হোক ছাইটিকা, হোক হার্টের ব্যথা, কনস্ট্রিকশন, অ্যাজ ইফ লোহার তার দিয়ে বেঁধে রাখছে, অ্যাজ ইফ টুইস্টেড বাই এ ওয়্যার, টাইটার অ্যান্ড টাইটার,
Cactus grandiflorus. So you should know the characteristic symptoms of our Metamedica. নাকে রুমাল দিয়ে চলছে, লোকের দিকে তাকাচ্ছে না, চেম্বারে এসে বসে আছে ভদ্রমহিলা, 5 জনের থেকে 10 হাত দূরে গিয়ে বসছে, একটা তার নিজের বাচ্চা অন্য বাচ্চার সাথে, বাচ্চারা বাচ্চা পেলে আনন্দ করে, খেলা কথা বলতে চাইছিল, বাচ্চাকে টেনে নিয়ে সরে আসলো। This looking, this expression will give you the clue of platina. You should know this art. Homeopathy is rather art than science. এই রোগের কি ওষুধ, ওই রোগের কি ওষুধ, এইটার জন্য কি ওষুধ বলবে, ফেসবুকে দিচ্ছে বন্ধুরা এই সিমটমে কেউ কিছু ওষুধ বলবে। নো নো নো, দিস ইজ নট হোমিওপ্যাথি. Homeopathy is an art. So there may be many physicians, অনেক ফিজিশিয়ান আছে, থিওরিটিক্যালি পণ্ডিত, অনেক কিছু জানে, ক্লাসে গিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা দিচ্ছে, কিন্তু দে মে নট বি এ গুড প্রেসক্রাইবার. প্রেসক্রিপশন, গুড প্রেসক্রিপশন ইজ অ্যান আর্ট, আর্টিস্টিক ফ্যাক্ট. যে আর্টিস্ট সে ছেঁড়া কাগজ দিয়ে ফুল বানাতে পারে, যে আর্টিস্ট নয় তাকে হিরে মুক্ত দিলেও সে ফুল বানাতে পারবে না. So you should know the clue. Uncivil answer, কথাবার্তা, প্রতিটা কথা খারাপ. You won't get a civil answer, a civil word, a civil talk. সভ্যতা ভদ্রতা ধার ধারে না. ও ডাক্তারকে ডেকেছি, আরে ডাক্তার কি ডেকেছে, ও কি জানে নাকি? দেখে কে ডাকতে বলেছে তোমাকে? আচ্ছা ডাক্তারকে রেসপেক্ট দিল না, বাড়ির লোক হয়তো আমাকে ডেকে নিয়ে গেছে, আমাকে এরকম বললো। আড়ালে বলতে পারতো না এই ডাক্তারবাবু আমার পছন্দ না, ও কি জানে নাকি? স্যার হ্যাঁ বিদায় কর। কেমন মিলা, তোমার রাগ করার কোনো প্রশ্ন জায়গা নেই, রাগ করার কোনো অবকাশ নেই। ইউ ওন্ট গেট এ সিভিল অ্যান্সার ফ্রম ক্যামোমিলা। সো ডিফারেন্ট আর মেডিসিনস। আর কি হবে ডাক্তার ডেকে, তোরা সব মিলেমিশে থাকিস, আমার আর হবে না, কোনো লাভ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি পরিপাটি করে রাখে, এইরকম হতাশ হয়ে গেছে, আর ওষুধ খাওয়ার ইচ্ছা নেই, শরীর মন ক্লান্ত, ভেঙে পড়েছে, গ্রেট ফ্রাস্ট্রেশন, দি মেডিসিন মে বি আর্সেনিক। ক্যান্সারের পেশেন্ট, তিনি জেনেছেন, তারপরে যখন তার বাড়িতে যাওয়া হয়েছে কলে, পাশের ঘর থেকে দেখা যাচ্ছে চুল ঠিক করছে অনেকক্ষণ ধরে, প্রেসক্রিপশন হয়ে গেল আর্সেনিক। নাও কাম টু দ্য স্টোমাক পেইন, অ্যাঙ্গার আফটার কলোসিন, রাগের পরে পেট ব্যথা, কলোসিন, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, কলোসিন অ্যান্ড অলসো ক্যামোমিলা। এখানে ক্যামোমিলার নাম দেয়নি কেন্ট, প্লিজ অ্যাড ক্যামোমিলা। রাগের পরে পেট ব্যথা, ক্যামোমিলা অ্যান্ড কলোসিন। কলোসিন চাপলে কমবে, ক্যামোমিলা চাপলে কমবে না। ঘর বাড়ি ঠান্ডা, হাওয়া চাই, জানলা খুলে দিতে বলে, আর খারাপ কথাবার্তা বলে। রাগের সময় প্রচণ্ড, পরে রাগের সময়, ব্যথার সময় রাগ খুব বেড়ে যায়, ব্যথার সময় সব থেকে রাগ বেড়ে যায়। এই অ্যালেন স্কিনট, এই কেন্টস রেপার্টরি, অ্যাঙ্গার পেন ডিউরিং ক্যামোমিলা ফার্স্ট গ্রেড, অ্যাঙ্গার পেন ডিউরিং। ক্যামোমিলা। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আজ থেকে 40 বছর আগের ঘটনা, দি ওল্ডেস্ট কলেজ অফ এশিয়া। এখন সে গ্ল্যামার নেই, টাকা পয়সা এখন বেশি পাচ্ছে। ডক্টর জ্ঞান মজুমদার বলেছিল, যেদিন হোমিওপ্যাথি সভ্যতার নামে, উন্নতির নামে তোমরা অনেক কিছু করবে, সেদিন কিন্তু হোমিওপ্যাথি পাশ্চাত্যের মতন শেষ হয়ে যাবে। ঠিক তাই হতে চলেছে। আজ অন্য দেশে যেমন সব বিএইচএমএস আরও স্ট্যান্ডার্ড জন্য চেঁচামেচি হচ্ছে, তার পরিণতি একদিন এরকম না হয়। আজকের পশ্চিমবঙ্গের হোমিওপ্যাথি আমি খুব দুঃখী দেখে।
40 বছর আগে গভর্নিং বডির মিটিংয়ে ডক্টর এস কে দুবে আমাদের মাস্টারমশাই তর্কাতর্কি হলো কিছু একটা ব্যাপার নিয়ে। খুব সেন্টিমেন্টাল লোক ছিলেন। আমি চললাম বাপু বলে বেরিয়ে গেলেন। 3-4 দিন উনি আসছেন না কলেজে। জানা গেল দুবে সাহেবের পেট ব্যথা হচ্ছে, কমছে না। উনি নিজে ওষুধ খেয়েছেন। তখন সিনিয়র ফিজিশিয়ান ছিলেন ডক্টর পিসি পাল, প্রভাষচন্দ্র পাল। পিসি পাল সাহেবকে ডাকা হলো। দেখে বললেন, 3 দিন পেট ব্যথা হচ্ছে তোমার? খুব কম কথা বলতেন আর খুব রাগী লোক ছিলেন। তুমি ক্যামোমিলা খাওনি? তুমি মিটিংয়ে যে গন্ডগোল করে বেরিয়ে এলে? হি প্রেসক্রাইবড ক্যামোমিলা 200 on dose and the colleague of Dr. S.K. Dubey completely cured. So younger after bryonia, chamomilla, staphysagria, colocin, এই 4টে ড্রাগ মনে রাখতে হবে। younger after, ইনসাল্টেশন অপমানের পরে বেশি হলে স্টাফিসেগ্রিয়া, রাগের পরে হলে ক্যামোমিলা, colocin and bryonia. অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, স্টেনামেট, পেজ নাম্বার 512 পড়ছি। কন্ডিশনাল সিমটমস, অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, স্টেনামেট। কিন্তু প্লাটিনা অ্যান্ড সালফোরিক অ্যাসিড লিখে নাও। প্লাটিনা, সালফোরিক অ্যাসিড অ্যান্ড স্টেনামেট। পেন অ্যাপিয়ার আসে, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। প্লাটিনা, স্টেনাম, সালফোরিক অ্যাসিড। appears gradually and disappears suddenly, argenta metallica, also pulsatilla. পেইন আস্তে আস্তে আসে কিন্তু হঠাৎ চলে যায়, কিংবা আস্তে আস্তে যায়, দুটোই পালসিটলা। তাহলে ব্যথা আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, প্লাটিনা, স্টেনামেট, সালফোরিক অ্যাসিড। মনে রাখার জন্য আমি ছেলেদের বলি, পুলিশ স্টেশন পি ফর প্লাটিনা, স্টেশন এসটি, স্টেনাম অ্যান্ড সালফোরিক অ্যাসিড। আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, আর্জেন্টা মেট অ্যান্ড পালসেটলা। এখানে আরও দেওয়া উচিত ছিল, দেয়নি। কাম সাডেনলি, গোস সাডেনলি, বেলেডোনা, ক্যালিবাই, নাইট্রিক অ্যাসিড। পেন কাম সাডেনলি, গোস সাডেনলি, বেলেডোনা, নাইট্রিক অ্যাসিড and calibichromicum. Important. Ignatia is also there. Macphos is also there. But the most 3 important medicines are belladonna, calibichromicum and nitric acid. So অনেকগুলো ড্রাগের ক্যারেক্টারিস্টিক সিমটম মুডে বলে ফেলাই। আজকে সময়টা অনেকটা চলে গেল। আমার নেক্সট পেড গ্রুপের ক্লাস আছে। সো আগামীকাল আবার ডিসকাস করব। গুড নাইট অল অফ ইউ মাই ফ্রেন্ডস।